আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের বন্ধু ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন চলেন, কিন্তু কোনদিন তিনি কালিমার দাওয়াত দেননি। কিন্তু যখন কোরআন নাযিল হয়ে গেল, ইসলামের সেই প্রাথমিক যুগে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন নিকটতম ব্যক্তিগুলিকে কোরআনের দাওয়াত দেয়া হয়ে যাও। আমার ভাইরা, প্রথম আল্লাহর নবী দিলেন দাওয়াত হযরতে খাদিজাতুল কুবরাকে, মহিলাদের ভিতরে প্রথম ইসলাম গ্রহণ করলেন তিনি। দ্বিতীয় দাওয়াতটা দিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু বকরকে আল্লাহর নবী ডাকতে বলেন, আবু বকর, আজ তোমাকে এমন একটা কথা বলবো রে বন্ধু, এমন একটা কথা তোমারে বলবো যে কথাটা আমি কোনোদিন তোমাকে ইতিপূর্বে বলিনি। হযরত আবু বকর বড় আশ্চর্যজনিত হয়ে গেলেন, আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে কি কথা আজকে বলবেন? তিনি অধীর আগ্রহ নিয়ে আল্লাহর নবীর মুখের দিকে, চেহারার দিকে তাকায় থাকলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এখন তুমি লা তুজ্জাত মানত মা কালী মহাদেব বড় বিষ্ণু সরস্বতী পুরোদেবী 33 কোটি দেব দেবীর পূজা ছেড়ে দিবা, এগুলির দিকে তুমি যাবা না। এখন আমি যে তোমার দাওয়াত দিতে যাচ্ছি, আল্লাহ পাক আমাকে আখিরি জামানার পয়গম্বর নবী বানায়েছেন, আমাকে শেষ নবী হিসেবে আল্লাহ প্রেরিত করেছেন, আমার উপর কোরআন নাযিল হয়েছে। আবু বকর রে, ওই লা তুজ্জাত মানত মা কালী মহাদেব প্রণ বিষ্ণু সরস্বতী পুরোদেবী 33 কোটি দেব দেবীর পূজা ছেড়ে দিয়ে তুমি এখন আমার সঙ্গে পড়বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা তুমি আমার সঙ্গে পড়বা কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরকে বললেন, আবু বকর, তুমি পড়ো আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত পয়গম্বর রাসূল। এই কথার উপরে তুমি বিশ্বাস করে, এটা যেমন অন্তরে বিশ্বাস করবা, জবান থেকে প্রকাশ করে দিবা, আর কাজে পরিণত করবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি, আমার 14 গোষ্ঠী আপনার উপর কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কোন নেতা নেত্রীদের, আজ থেকে কোন বাদশার কোন আইন আমি মানতে চাই না, বিধান মানতে চাই না। সেই জামানার আবু জাহেল হলো সেই জামানার ভিতরে প্রধানমন্ত্রী, আমার ভাইরা আবু জাহাল হচ্ছে সেই জামানার প্রধানমন্ত্রী। আমার ভাইরা মক্কার তার হুকুমেই চলে, তার নির্দেশে মানুষগুলি চলাফেরা করে। আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, নবীর সাহাবী বললেন, আমি আজ থেকে ওই আবু জাহেলের কোনো কথা মানব না, আমার জীবনটা আমি আল্লাহ এবং রাসূলের জন্য উৎসর্গ করে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। শুধু উৎসর্গ করে দেব না, ইয়া রাসূলুল্লাহ, যেমনটা আপনি কালিমার দাওয়াত দেন, আমিও আপনার সঙ্গে থেকে থেকে কালিমার দাওয়াত দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনার সঙ্গে কালিমার দাওয়াত দিয়ে দেব। নবীজি একজন সঙ্গী খুঁজে পেলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি একজন সঙ্গী খুঁজে পেলেন, যে সঙ্গীটা পেয়ে গেলেন এমন একজন সঙ্গী জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, পিছপা হওয়ার জন্য তিনি প্রস্তুত না। আমার ভাইরা, ঠিক সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে, মক্কার বাজারে সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ। আবু বকর ছিলেন সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী, বস্ত্র ব্যবসায়ী ছিলেন তিনি সবচেয়ে বেশি। তার আমানতদারিতা, তার নিষ্ঠতা, তার সুন্দর আচরণের কারণে লোকজন বাজারের ভিতরে তারই দোকানে আসতো বেশি। বেশি বেচা কেনা হতো, অল্প লাভে তিনি বিক্রি করতেন, বেশি লাভের দরকার নাই, যার কারণে লোকজন তার কাছে যেত, ভালো জিনিস পাইতো, ভালো কাপড় পাইতো, দামেও কম পাইতো, মানে ভালো দামে কম পাইতো। আমার ভাইরা, অথচ এই কালিমা যেদিন থেকে হযরত আবু বকর গ্রহণ করলেন, সেদিন থেকে আর দোকানপাট ঠিক মতো খোলেন না, অধিকাংশ সময় দোকানপাট বন্ধ থাকে, কালিমার দাওয়াত নিয়ে ব্যস্ত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়াদার হলেন না, তিনি পরকালমুখী হয়ে গেলেন। হযরত
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে সব সময় আল্লাহর নবীর সঙ্গে থেকে কালিমার দাওয়াত দিচ্ছেন, মানুষগুলিকে কালিমার দাওয়াত দিয়ে দিচ্ছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন বন্ধু ছিল, এই বন্ধুর নাম ছিল গোলাহা ইবনে ওয়াসিদ রাদিয়াল্লাহু তাআলা, মানে ওয়াসিদ, এই গোলাহা ইবনে ওয়াসিদ ছিল তার বন্ধু। এই গোলাহা ইবনে ওয়াসিদ এসে সব সময় আবু বকরের দোকানের ভিতরে বসতেন। আমার ভাইরা, আমরা যদি শহরে শেরপুরে যাই অথবা তাতালপুর বাজারে যদি ওই রোডের ভিতরে যাই, যাওয়ার পরে লক্ষ্য করে দেখবো যে লোকের তার কাছের লোকে যে ব্যবসা প্রতিষ্ঠান করে, সেই ব্যবসায় প্রতিষ্ঠানে তো সে বসবে, জোরে বলেন কথা ঠিক কিনা, অন্য করে সে বসবে না। আমার ভাইরা, গোলাহা ইবনে ওয়াসিদ লক্ষ্য করে দেখতেছেন যে বন্ধুর দোকানটা বন্ধ, বাজারে আর কোথাও বসেন নাই, তিনি সবসময় দোকানে বসতেন। এজন্য অন্য কোনো দোকানে তিনি বসতেছেন না। আর তিনি তার চোখের সামনে দেখতেছেন যে আবু বকরের লোকেরা এক একটা লোক বলা শুরু করে দিল, আবু বকর আব্দুল্লাহর পরে মুহাম্মদ, তার মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেমন পাগল হয়ে গিয়েছে, নতুন ধর্মের দাওয়াত দেয়, বাপদাদার ধর্মকে বাদ দিয়ে নতুন ধর্মের দাওয়াত দেয়, এই আব্দুল্লাহর পরে মুহাম্মদ, তার মানে হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে আবু বকর পাগল হয়ে গিয়েছে। এই আবু বকরের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে বাজারে আর আসে না, এই মুহাম্মদের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে বেড়ায়, এত বড় পাগল হয়ে গিয়েছে। এর অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে, এর অর্থনৈতিক ক্ষতি হয়েছে, এর মান সম্মানের ক্ষতি হয়েছে, এ তো আসলেই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এক একজন এক একটা কথা বলে। আমার ভাইরা, ওয়াসাইদ তার মানে সেই গোলাহা ইবনে ওয়াসাইদের মনের ভিতরে অনেকটা কষ্ট। বন্ধুকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে চোখের সামনে, একবারে তার সামনাসামনি যদি বন্ধুকে নিয়ে খারাপ মন্তব্য করে, আসলে প্রকৃত বন্ধু যে সে সহ্য করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক কেন বলেন? আপনার অন্তরের যদি কোন একজন বন্ধু থাকে, সেই বন্ধুর বিরুদ্ধে যদি কেউ বলে, আপনি কি সহ্য করতে পারবেন? কথা বলেন না কেন, পারবেন? যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এমন কথা বলা শুরু করে দিচ্ছেন, আমার ভাইরা, গোলাহা ইবনে ওয়াসিদ বড় মনটা খারাপ হয়ে গেল। মাঝে মাঝে খোঁজেন, কিন্তু আবু বকরকে পান না, বাড়িতে গিয়ে একদিন পান নাই। আমার ভাইরা, আরো খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে দেখেন গোলাহা ইবনে ওয়াসিদ, দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের ভিতরে ঢুকেছেন, কিন্তু দোকান খোলেননি। দৌড় দিয়ে গিয়ে বলছেন, বন্ধুরে, তোমার কি হলো ইদানিং? তুমি আজকে দোকানপাট বন্ধ করে দিয়ে আজ ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনৈতিক তোমার ক্ষতি, মান সম্মানের ক্ষতি, তোমার ব্যবসা শেষ, লাঠি উঠে যাচ্ছে। হে বন্ধু, আমি তোমার প্রিয় বন্ধু হয়ে আজকে একটা কথা বলতেছি, আমি বাজারে এসে আর বসার কোন জায়গা পাই না। অন্য জায়গায় গেলে তোমাকে নিয়ে সমালোচনা করে, তোমাকে নিয়ে আমি কাছে গেলে আরো বেশি সমালোচনা করে। বন্ধুরে, তোমার তো বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি এই পথে যেও না। ওই পাগল মুহাম্মদের নামটা ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে মনোনিবেশ করে দাও। এই দুনিয়া, এই ব্যবসার ভিতরে একটু তুমি মনোনিবেশ করে দাও, লোকজন এসে তোমার দোকান থেকে ফিরে যায়। তুমি বড় আমানতদার, তুমি বড় মান সম্মানওয়ালা ব্যক্তি ছিলে, কিন্তু এখন তোমার মান সম্মান মানুষ নাই, যেখানে সেখানে তোমার পাগল বলে, তোমাকে নিয়ে সমালোচনা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বন্ধু শুনে নাও রে, দুনিয়ার মানুষ যতটাই আমাকে পাগল বলুক আর আমাকে নিয়ে সমালোচনা করুক, প্রকৃত পক্ষে দুনিয়াদারের যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়াদার নিয়ে যারা ব্যস্ত থাকবে, দুনিয়ার টাকা পয়সা মান সম্মান এগুলির পিছনে যদি খালি শুধু দৌড়াতে থাকে, আল্লাহকে ভুলে গিয়ে যদি দুনিয়াদার হয়ে যায়, তাহলে ওই লোকগুলি হবে ক্ষতিগ্রস্ত। ওরাই হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত। আমি আবু বকর ক্ষতিগ্রস্ত নয়, আমি আখিরাত নিয়ে পড়ে আছি, আমি নিঃসন্দেহে লাভবান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, হযরত আবু বকর তার বন্ধু গোলাহা ইবনে ওয়াসিদকে ডাক দিয়ে বলেন, এ গোলাহা ইবনে ওয়াসিদ, বন্ধু রে, আমি ক্ষতিগ্রস্ত না, তুমি যে আমার ক্ষতির কথা বলতেছো, আমার যে ব্যবসা লাটে উঠে যাচ্ছে, আমি যে অর্থনৈতিক ক্ষতি, আমি যে দুনিয়ায় ক্ষতি, এটা আসলে আমি ক্ষতিগ্রস্ত না, আমি আসলেই বড় লাভবান, যে আমি আল্লাহ নিয়ে ব্যস্ত হয়ে রয়েছি। আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে এই আয়াতে
কারীম মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আবু বকরের কথাটা পছন্দ হয়ে গেল। সাথে সাথে এই সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে ফেললেন নবীজির উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি আমি আজ আবু বকরের এই কাজের উপরে ভিত্তি করে, তার আমলের উপর ভিত্তি করে, আবু বকরের ঈমানের দৃঢ়তার উপরে ভিত্তি করে একটা কমপ্লিট ছোট্ট সূরা নাযিল করে দিলাম। আর এই সূরার দ্বারা কিয়ামত পর্যন্ত মানুষের সংশোধনের আমি ব্যবস্থা করে দিলাম। দুনিয়াদাররা লাভবান না, দুনিয়াদাররা ক্ষতিগ্রস্ত, প্রকৃত লাভবান হলো আল্লাহ ওয়ালারা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। দিনী ভাইদের আমার, এই সূরা আসরের আর একটু ছোট্ট তথ্য আপনাদেরকে দিয়ে যাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই সূরাটা 103 নাম্বার সূরায় আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সময়ের কসম, যুগের কসম, কালের কসম, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয় সমগ্র মানুষেরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে আল্লাহ সময়ের কসম করে বললেন নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্ত। দিনী ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। তাহলে এই ক্ষতিটা কারা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের চিন্তা চেতনা করে না, এরাই ক্ষতিগ্রস্ত। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন ক্ষতি মূলত ওই ব্যক্তিগুলি, যে ব্যক্তিগুলি এখানে 4টার কথা আল্লাহ পাক বলেছেন, 4টা গুণ যার ভিতরে নাই, তারা হচ্ছে দুনিয়ায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো আল্লাহ সময়ের কসম খেলেন কেন? আচ্ছা বলুন তো, সময়ের কসম খেলেন কেন? সময় তো আল্লাহই বানাইছেন, এই পৃথিবী তৈরি করেছেন আল্লাহ। এই পৃথিবীতে যত সৃষ্টি দেখি, সৃষ্টিকার আল্লাহ। তাহলে আল্লাহ কসম কেন এই সময়ের খেলেন? কারণটা হলো, আমরা যদি কোনো বিষয়ে কসম খাই, কসম করার উদ্দেশ্য হলো বিষয়টাকে আরো মজবুত করার জন্য। কথা বলেন না যে তুমি বিশ্বাস করতেছো না, আল্লাহর কসম আমি এই কাজটা করিনি। কথা বলেন না, বিষয়টাকে আরো মজবুত করার জন্য, যে বিষয়ে কসম খাচ্ছি সে বিষয়টাকে আরো দৃঢ় শক্তিশালী করার জন্য। তো আমি আপনাদেরকে বলবো, আমরা মানুষ, আমরা কসম খেলে তো আল্লাহর নামে খাবো। আমাদের সবার বড় হচ্ছেন আল্লাহ, সবার স্রষ্টা আল্লাহ। কিন্তু আল্লাহ কসম খাবেন কার নামে? আল্লাহর বড় কেউ আছে? কথা বলেন না। আল্লাহর যেহেতু বড় কেউ নাই, তাহলে আল্লাহ কসম খাবেন কার নামে? আমার ভাইরা বলতে পারেন, হুজুর কোন সৃষ্টির মহত্বের উপর ভিত্তি করে তার উপরে আল্লাহ কসম খেতে পারেন না। লোনে ভার, আসলে সেটা নয়। আল্লাহ কসম খান ওই বিষয়টায় যে বিষয়ের উপর আল্লাহ আলোচনা করেন, যে বিষয়ের সাথে যার সম্পর্ক, সেই বিষয়টার উপর আল্লাহ রব্বুল আলামিন কসম খেয়ে যান। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টি সময়, এই সময়ের উপর আল্লাহ কসম খাইলেন, কারণ মানুষের জীবনটা সময়ের সাথে জড়িত। জোরে বলেন কথা ঠিক কিনা? সময় বড় দামি জিনিস। অনেকেই বলে আমার সময় বেড়ে গেল, আমার বয়স বেড়ে গিয়েছে। আমি বলবো না রে ভাই, তোমার বয়স বাড়ে নাই, তোমার হায়াত কমে গিয়েছে। কথা বলে না, তোমার হায়াত কমে গিয়েছে, তুমি পরকালের দিকে দৌড় দিচ্ছ। আমরা অনেক সময় লক্ষ্য করি, ব্রয়লার মুরগি যারা আমার ভাইরা চাষ করে, লক্ষ্য করে দেখবেন, এই ব্রয়লার মুরগি যখন 20-25 দিন চলে যায়, তখন ব্রয়লার মুরগির মালিক মনে মনে চিন্তা করে এখন বিক্রি করার দরকার। আমরা দেখতেছি মুরগির হায়াত বেড়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, কিন্তু আসলে না, তার হায়াত কমে গিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হলে 30 দিনের ভিতরে বিক্রি করবে। কথা কয় না, 30 দিনের ভিতরে বিক্রি করবে, একটা পরিমাণ মতো হয়ে যাবে, আর বাজারে লোকজন কিনে কিনে জবাই করে খাবে। কথা কন না কেন? আমার ভাইরা, আমরা গাছপালা লাগাই, এই গাছপালাগুলি অনেক মোটা তাজা হয়ে যায়, গাছটা অনেক বয়স হয়েছে, অনেক বড় হয়েছে। মূলত গাছটা অনেক মোটা তাজা বয়স হওয়ার কারণে গাছের জীবনের হায়াত শেষ হয়ে আসতেছে। যেরকম কথা ঠিক কিনা? কখন যেন মালিক বিক্রি করে দেয়, অথবা মালিক এটাকে কেটে ঘরের কোনো কাজে লাগায় দেয়। ঠিক গরু ছাগল হাঁস মুরগি বড় হয়ে গেলেই তার হায়াত কমে গিয়েছে। যেরকম কথা ঠিক কিনা? আমার ভাইরা, আপনার আমার হায়াত বয়স বাড়ে নাই, বরং হায়াত কমে গিয়েছে।
নির্দিষ্ট হায়াত নিয়ে আপনি আমি এসেছি। আর এই নির্দিষ্ট হায়াতের উপর, এই সময়ের উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মানুষের জিন্দেগিটা সময়ের সাথে জড়িত, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেছেন ওয়ালা আসর, কালের কসম, যুগের কসম, সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। এখানে 4টা গুণের কথা বললেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, কোন এক বুজুর্গের এই সময়ের যে কসম আল্লাহ খাইলেন, কেন সময়ের কসম খাইলেন? সূরা আসরের ব্যাখ্যাটা, আসরের সময়টা কেন খাইলেন, এই কথাটাই, কসমটা কেন খাইলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইটা তার বুঝে আসলো না। কিন্তু আমার ভাইরা, সূরা আসরে বলা হয়েছে, সূরা আসরের ভিতরে সময়ের কসমের কথা এই জন্যই বলা হয়েছে। এই সময় বড় দামি জিনিস। সেই ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে বুজুর্গের এই সূরা আসরের তাফসীর কিংবা ব্যাখ্যা বুঝে আসে নাই। এই বুজুর্গ একদিন বাজারে চলে গেলেন। এই লোকটি একদিন বাজারে চলে যাওয়ার পর হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছেন একজন বড় পালা চিৎকার করে বলতেছে, এই লোকটার উপর রহম করো, এই লোকের উপর দয়া করো, এই বড় পালার উপরে দয়া করো, যার পুঁজিগুলি গলে যাচ্ছে, যার মূলধনটা গলে যাচ্ছে। সাথে সাথে ইমাম রাজি বলেন, কি ব্যাপারে এই লোকটা চিৎকার করে কথা বলতেছে কেন? আমার ভাইরা, সেই বুজুর্গ দৌড় দিয়ে ওই লোকটার দিকে আসতেছে। মূল পুঁজি কি করে গলে যায়? টাকা পয়সা তো গলে যায় না, স্বর্ণ গলে যায় না, জমাজমি গলে যায় না, তাহলে মূল পুঁজি গলে যাচ্ছে কি করে একটু দেখার দরকার। ওই বুজুর্গ এবার এসে দেখেন বড় পালাই লোকটা আহারে চিৎকার করে আর বলতেছে, এবার বিকেল সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, আমার বরফগুলি যদি তোমরা কেউ না নাও, এই বরফগুলি গলে যাচ্ছে, কিছুক্ষণের ভিতরে বরফগুলি সব গলে গিয়ে শেষ হয়ে যাবে, আর এই পানিটা কেউ কিনে নিবে না, যেহেতু বরফ গলে গেলে এই পানিটা 4 পয়সা কোনো দাম থাকবে না। এই বরফগুলির ভিতরে আমি টাকা ইনভেস্ট করেছি, বরফ গলে গেলে আমার পুঁজিটাই গলে গেল। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বুজুর্গের সাথে সাথে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠে বললেন, আল্লাহু আকবার, আজকে আমার সময়ের উপর যে আল্লাহ কসম খেয়েছেন, আজকে আমার পরিপূর্ণ বুঝে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওই বরফ গলে গেলে বরফের 4 পয়সা দাম আছে। আপনার আমার হায়াতের জিন্দেগি এটা যদি শেষ হয়ে যায়, আমার ভাইরা, কোন ইবাদত বندگی যদি আপনি আমি করতে না পারি, বলুন তো ইবাদত বندگی, হায়াতের জিন্দেগির ভিতরে যদি ইবাদত বندگی না থাকে, কোনো লাভ আছে? জোরে বলেন আছে? কোন লাভ নাই। এই জন্য ইবাদত বندگی করবেন মাঝে মাঝে। আল্লাহর নবী বর্ণনা করেন, লা গাদাউতুম ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বর্ণনা করেন, কোন মানুষ যদি দ্বীনের দাওয়াত নিয়ে আল্লাহর রাস্তায় কিছু সময় বেরিয়ে পড়ে, দ্বীনের দাওয়াত যদি কাউকে দিয়ে দেয় কিছু সময়, এই পৃথিবী এবং পৃথিবীটার ভিতরে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করলে যত নেকি আর সওয়াব হবে, তার চেয়ে বেশি নেকি আর সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে হায়াতের জিন্দেগির ভিতরে সময়টা কাজে লাগা রাখবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমার ভাইরা, আজকে সেই দাওয়াতি মেহনত কেউনিও আজকে বিভিন্ন চক্রান্ত চলতেছে। উলামায়ে কেরামরা আমার ভাইরা 31শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি এবং 2রা ফেব্রুয়ারিতে মুনাজাত হয়ে যাবে। বিশ্ব ইস্তেমার ঘোষণা করে কাজ শুরু করে দিলে আমার বন্ধুগণ, এক শ্রেণীর জাহেল মার্কা লোকগুলি ভোরবেলা ঘুমন্ত অবস্থায় এই
ইস্তেমার ময়দানে মানুষের উপর আক্রমণ করে আমার ভাইরা, আমার বন্ধুগণ, 60 থেকে 100 জনকে শহীদ করে দিল, হাজারো মানুষকে আহত ক্ষত বিক্ষত করে দিল। যারা মানুষ মেরে দাওয়াতি কাজ করে, এরা আসলে মানুষ মেরে যারা দাওয়াতি কাজ করে, এরা আসলে দাওয়াতি কাজ করে না, এরা পাগল। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সুতরাং 31শে জানুয়ারি বিশ্ব ইস্তেমা হবে। বিশ্ব ইস্তেমাকে ঘিরে যদি কোনো কোনো চিন্তা চেতনা করা হয়, যদি কোনো আক্রমণ হামলা মামলা করার চিন্তা চেতনা করা হয়, তাহলে সবগুলিকে পেটে বুড়িগঙ্গা নদীতে ফেলিয়ে দেওয়া হবে। বিশ্ব ইস্তেমা আপনারা সকালে যাবেন, পারবেন না ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবেন, সোচ্চার থাকবেন। আমাদের কুড়িগ্রামে সেদিন জড়ো হয়েছে বিশ্ব ইস্তেমাকে বাস্তবায়ন করার জন্য। এক জোরের ভিতরে লোক প্রায় 2,5-3 হাজার লোক হয়েছিল। অল্প সময় আমরা আলোচনা করেছি, 2,5-3 হাজার লোক এসেছিল। আমরা সেখানে তাদেরকে নিয়ে কথাবার্তা বলেছি, কিভাবে যাবে, কেমনে থাকবে, নিরাপত্তাটা কেমন হবে, আমরা যারা দীর্ঘদিনের আছি তারা কিভাবে করবে। এজন্য আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা যাবেন, এই দাওয়াতটা একে অপরের কাছে পৌঁছায় দিবেন। কারণ হচ্ছে এটা দ্বীনি কাজ। কথা বলেন না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য এই কাজটা আপনারা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষের দিকে আসতেছি, 2-5 মিনিটের ভিতরে শেষের দিকে আসতেছি। চোখের পানি ধরে রাখতে পারবেন না, আমি 2-5টা কথা বলে দিতে চাচ্ছি। আমার ভাইরা, আপনারা নিজেরাও দেখতেছেন, যেহেতু জ্ঞানী মানুষ, এই শীতের দিনে কি পোশাক আছে শরীরের ভিতরে, ঘামতেছি, বুঝতেছেন না? বুঝতেছেন কিনা? বুঝতেছেন তো? তাহলে একটা মানুষ সুস্থ থাকলে এটা হতে পারে না। পর্যাপ্ত ঘামতেছি, কেন ঘামতেছি? আমার লিভার ভালো কাজ করতেছে না। লিভারে যখন ভালো কাজ করে না, তখন অনেক সমস্যা অনেক দিক থেকে হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার ভাইরা, অল্প সময়ের ভিতরে বসেন, আমি অল্প সময় আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি বলছিলাম না 40-45 মিনিট, কিন্তু এর অল্প সামান্য বারে আমি মোনাজাত করে দেবো, যাতে ফজরের নামাজের কারো ত্রুটি না হয়। বলো না আলহামদুলিল্লাহ। দিনী ভাইরা আমার, মনোযোগ দিয়ে দেন। তাহলে মানুষের জিন্দেগিটা ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এটা সূরা আসরের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ওই লোকগুলি ক্ষতিগ্রস্ত না যাদের ভিতরে 4টা গুণ আছে। 4টা গুণে গুণান্বিত যে ব্যক্তিগুলি, এই লোকগুলি মূলত ক্ষতিগ্রস্ত না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টা গুণ কোন কোন গুণের কথা আল্লাহ বলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর সৎকর্ম করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, তারা পরস্পরকে সত্যের উপর, তারা পরস্পর সত্যের উপর অবিচল থাকার জন্য দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর সত্যের উপর, হকের উপর থাকতে গিয়ে আমার ভাইরা যত মামলা হামলা, জেল, জরিমানা, ফাঁসি ইত্যাদি এসেছে, এর উপর আল্লাহর বান্দারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। এই মানুষগুলি ক্ষতিগ্রস্ত নয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে যদি আমরা লক্ষ্য করে দেখতে চাই, তাহলে আমরা দেখেছি বিগত 16টি বছরের ভিতরে আমরা লক্ষ্য করে দেখেছি হাজারো নির্যাতন, নিপীড়ন, জুলুম হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু যারা সত্যের উপর অবিচল ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে।